নমস্কার, আপনারা দেখছেন জিসি নিউজ। আগামীকাল শুভ রাম নবমী। তার আগে আজ সিউড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক বিরল চিত্র। সিউড়ি শহরের এই ২ নম্বর ওয়ার্ডে আছে একটি হনুমান মন্দির, যা প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগেকার। কিন্তু আজ এই হনুমান মন্দির ধ্বংসস্তূপে পরিণত। মন্দির চত্বরের চারিদিকে পড়ে আছে আবর্জনা। হনুমান মন্দিরটিও ছেয়ে গেছে আবর্জনায়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেল, এই মন্দিরটি আগে ঘেরা ছিল, কিন্তু বিগত ১৫ বছর ধরে মন্দির চত্বর ভেঙে আশেপাশের মানুষজন ফেলে যাচ্ছে আবর্জনা। তারা চায় এই মন্দিরের দ্রুত পুনরুদ্ধার হোক এবং আবার নতুন করে পূজা অর্চনা শুরু হোক। এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি সেরকম কিছু জানেন না, কিন্তু যখন আমাদের মারফত খবর পেয়েছেন তখন তিনি এই মন্দিরের পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন। তিনি এও জানান, স্থানীয় বাসিন্দারা তার কাছে এসে আবেদন করলে বিষয়টি তার কাছে আরও স্পষ্ট হয় এবং মন্দির পুনরুদ্ধারের সুবিধা হয়। মন্দির আমরা জ্ঞানত মোটামুটি ওই ৭৮-৮০ সাল থেকে আমরা দেখে আসছি মন্দিরটা। এখানে একটা মোরবা কারখানা ছিল, সেই মোরবা কারখানা যারা স্টাফ ছিল তারা এই মন্দির স্থাপন করে। আর এই কারখানাটা মোটামুটি ৭-৮ বছর হলো বন্ধ হয়ে পড়ে আছে, যে তারপর ভেঙে ভেঙে এখন জায়গাটা নর্জন দিকে হয়ে গিয়েছে। তারপর তো দেখছি আমরা এইভাবে আবর্জনা হয়ে মন্দিরটা এই অবস্থা হয়ে আছে। এখন বলতে পারছি না কারা ফেলেছে, যারা এটাকে পুরো ঘেরা ছিল, তাও ভেঙে ভেঙে যাওয়ার পর তখন দেখি এই অবস্থা হয়ে আছে মন্দিরটা। ঠিক আছে, এখন মন্দিরটা আমরা সংরক্ষণ চাইছি যে একটু ওটা পরিষ্কার করে মানুষের ধূপ জল যাবে একটু যাওয়া যাতে ব্যবস্থা করবে, সেটার জন্য একটু হয়, এটাই আর থেকে বেশি কিছু হয় না। আমি ডিসি নিউজের মারফতে জানতে পারি, নিউ দাঙ্গালপাড়া এলাকায় একটা ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় একটা হনুমান মন্দির বহু আগে প্রতিষ্ঠিত ছিল। আমি তো কাউন্সিলরের হাজবেন্ড ২ নম্বর ওয়ার্ডে, আমি ওনাদের মাধ্যমে ডিসি নিউজের মাধ্যমে জানতে পারি যে ওখানে একটা হনুমান মন্দির ছিল। তো ওনাদের মাধ্যমে জানতে পেরেছি, এটুকু ঠিক আছে, কিন্তু তারপরে ওখানকার যে সমস্ত মানুষজন বসবাস করেন তারা কিন্তু আমাকে এখনো অবধি আমাদের কাছে আসেনি। যদি আমাকে জানায় আমাদের দিক দিয়ে যতটা সহযোগিতা করার আমরা নিশ্চয়ই করব। যেহেতু ব্যক্তিগত জায়গা, আমরা ওখানে হস্তক্ষেপ করতে পারি না, আইনত পারি না। যেহেতু আমাদের ২ নম্বর ওয়ার্ডে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কালকে যেহেতু শুভ রামনবমী, সেই রামনবমীর দিনে একটা শুভ মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আপনার জামপুকুর পাড়ে। সেই ওখানে আমরা প্রত্যেকেই মামাটি মানুষ, তৃণমূল সরকারের নেতৃত্বে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওদের পুরোপুরি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু অংশগ্রহণ করছে এই পুজোয়। এবং ব্যক্তিগত যেহেতু মালিকানাধীন, সেহেতু উনি কিন্তু সেইভাবে আমরা এগিয়ে এসে কিছু করতে পারি না। যদি আমাদের কাছে সাধারণ মানুষজন আসে, আমরা নিশ্চয়ই এটা দেখব। এদিকে আমাদের কোনো সন্দেহ নেই এবং সাধারণ মানুষের সঙ্গে আমাদের সবসময় রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো, এটা আশা রাখি। এই ধরনেরই আরও আপডেট পেতে সঙ্গে থাকুন জিসি নিউজের।